তবে বিজেপি যারা করে আমি তাদের দেশের শত্রু মনে করি। যদি দেশ বাঁচাতে চান তাহলে বিজেপির নেতাদের বাঁচানোর কথা ভাববেন না। ভোট চোর গদ্দি চোর, দেশের যে পরিমাণ ক্ষতি বিজেপি করেছে, আমি তো নেপাল দেখতে পাচ্ছি। বিজেপির নেতাদের লোক দৌড় করিয়ে মারবে, ওদের প্রাসাদগুলো জ্বালিয়ে দেবে, পার্টি হাউসগুলো জ্বালিয়ে দেবে, আর বিজেপির নেতাগুলো এই দেশ ছেড়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাবে। দেশ বড় না বিজেপি বড়, না বিজেপির নেতা বড়? যদি দেশ বাঁচাতে চান তাহলে বিজেপির নেতাদের বাঁচানোর কথা ভাববেন না, ঠিক আছে? আর এইটা আমার মনে করেন পুরো দেশে আমি এইটা দেখছি, এরা যে পরিমাণ মানে গণতন্ত্রকে শেষ করেছে, আইন ব্যবস্থাকে শেষ করেছে, রিজার্ভ ব্যাংককে লুটে নিয়েছে, বিচার ব্যবস্থা শেষ, ভোটাধিকার শেষ, ভোট চোর গদ্দি চোর, এই তো। তাহলে সত্যি যে প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী আসনে বসে আছে, তাকে যদি কেউ মারে তার মানে এটা প্রধানমন্ত্রীকে মারছে না, একটা বেঈমান লোক, অসৎ লোক জোর করে প্রধানমন্ত্রীর গদিতে বসে গেছে। যদি ন্যায্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টকে আপনি জুতো চুড়ে মারতে পারেন, তাহলে যে অবৈধ প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে তার সঙ্গে কেমন করা উচিত? চোরের সঙ্গে যেমন করা উচিত তেমনই করা উচিত। আমি অপেক্ষায় আছি, যদি এইটা হয় আমি তাহলে বুঝবো ভারতবাসী জেগে আছে। ব্রিটিশদের তাড়াতে আমরা যেমন সংগ্রাম করেছিলাম, ব্রিটিশদের দালালদের তাড়াতে আপনি গণতান্ত্রিকভাবে এদের হারাতে পারবেন না। আপনি আন্দোলন করবেন, আপনাকে কেস দেবে, জেলে পুরে দেবে। আপনি ভোট দেবেন, মেশিন বসিয়ে ভোট চুরি করে জিতে যাবে, তাহলে আপনি সরাবেন কি করে? যখন গণতান্ত্রিক প্রসেস চলবে না তখন নিশ্চয়ই ওই বাঁশ ঝাড় কাটতে হবে, হাটে জুতো চটি নিতে হবে, চামড়া গুটাতে হবে, এগুলো গণতান্ত্রিক প্রসেসে যাবে। মানে জনগণ যেটা করবে সেটাই গণতান্ত্রিক। আমার মনে হয় ভারতবর্ষ সেই দিকে যাচ্ছে। মানে বিশেষ করে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যদি জুতো মেরে তাকে কেউ বেঁচে যায়, মানে জুতো ছোড়া আর জুতো মারা আমার কাছে সমান, যদি বেঁচে যায়, আমার মনে হয় দেশের সর্বোচ্চ বিচারের আসনে যে বসে আছে সে যদি বিচার না পায় তাহলে আর কারো বিচারের পাওয়ার কোনো সুযোগ নেই, অধিকারও নেই। ভোট কেনার অভিযোগ করছে বিরোধীরা, কি বলবেন? দেখুন, বিরোধীরা টাকা দিচ্ছে, মদের বোতল দেবে, আরো অনেক কিছু দেবে। তা আমি মানুষকে বলবো টাকাগুলো নিয়ে নেন, আপনারই টাকা, আপনার টাকা লুটে রেখেছে, এইটা নিয়ে আমি বারণ করব না। টাকা তো আমাদেরই টাকা, তো আমাদের টাকা আমরা নিয়ে নেবো, কিন্তু ভোট দেবেন যাকে আপনার মনে হবে ভোট দেওয়া উচিত তাকেই দেবেন। কৃতজ্ঞতা দেখাবেন না যে বিজেপি ভোট দিয়েছে তো বিজেপিকে। বিজেপি আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেয় সে প্রতিশ্রুতিগুলোকে রেখেছে? কালাধান এসছে, 15 লাখ মিলেছে, 2 करोड़ নকরি হয়েছে, না কিষান কা দুগুনা রোজগার হয়েছে? কিছু হয়নি। তো বিজেপি যদি বেইমানি করতে পারে তাহলে সেই বিজেপির সঙ্গে আমাদের সততা দেখানোর কোনো প্রয়োজন নেই। বিজেপির মালও নেবো আর বিজেপিকে গদি থেকে নেবো। দেখুন, ডাউটরা এখন প্রমাণ হয়ে গেছে, ইলেকশন কমিশন মোদি কমিশন হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক মোদি ব্যাংক হয়ে গেছে, সবটা মোদির বাপের সম্পত্তি। আর এই ভোট যেটা হতে যাচ্ছে সেখানে নির্বাচন কমিশনকে বিন্দুমাত্র বিশ্বাস করি না, রেজাল্ট আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। এরা গণতন্ত্রকে শেষ করছে, এই পর একটার পর একটা রাজ্য আর দেশ দখল করে যাচ্ছে। যখন যেখানে রেজাল্ট খারাপ হচ্ছে 2 ঘন্টা লোডশেডিং করে দিয়ে পুরো উলট পালট করে দিচ্ছে। আমরা সেইগুলো দেখে এখনো সহ্য করছি, ভোটও দিতে যাচ্ছি, আশা রাখছি ভোট দিয়ে হারাবো। আমরা কি হরিয়ানাতে হারাতে পারলাম? ওখানে তো বিজেপির একেবারে গোহারান হারার কথা, মহারাষ্ট্রে গোহারান হারার কথা। অতএব আমার মনে হয় না এই ভোটের দ্বারা বিজেপিকে আমরা খুব একটা পরাস্ত করতে পারবো। হয় ব্যালট পেপার নিয়ে আসো, আর তা না হলে ওই নেপাল মডেল, বাংলাদেশ মডেল, ওইসব অপেক্ষা করছে, শ্রীলঙ্কা মডেল অপেক্ষা করছে। কারণ এক সময় মানুষ যখন বুঝে যাবে যে এদের হারানো সম্ভব না ভোট দিয়ে, তখন কিন্তু ভোট ছাড়াই লোক এদের হারানোর ব্যবস্থা নেই। তা বাংলায় তৃণমূল বুথ ক্যাপচার করে ভোট মারে, কাউকে ভোট দিতে দেয় না। অতএব কিছু ক্ষেত্রে দেখবেন নমিনেশনই ভরতে দেয় না, মানে ফুল প্রুফ গ্যারান্টি জিতবো। যেই দিন নমিনেশন হয় সেই দিন ফুলের মালা পরে নাচতে নাচতে মিষ্টি খাওয়ায়। আর লজ্জার বাবা সব বড় দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলো, মানে এরপর পরে রাতে বসে সব চুল্লুর বোতল খুলবে। এই হচ্ছে কারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের, এইটা হচ্ছে গণতন্ত্র। উনি ওপেনলি চুরি করবেন, ডাকাতি করবেন, ক্রিমিনাল পুষে রেখেছেন, কাউকে কোনো কথা বলতে দেবেন না। আজকে বাংলার সব থেকে বড় মাস্তান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বলে এখানে কোনো ওয়াকআপ নিয়ে কথা হবে না, গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। এটা তো মস্তানের ভাষা না, গুন্ডার ভাষা। তাহলে তিনি গুন্ডার নেত্রী এবং নিজে স্বয়ং গুন্ডি। তো এখানে আপনি রিগিং এর কথা বলছেন, ইভিএম এর কথা বলছেন, কি করবেন? এখানে বিজেপি এসেও রিগিং করতে পারবে না, বিজেপিকেও সোজা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদিকে তো আপনারা চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন না। মোদির থেকেও খতরনাক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইনি শেষ করে দিয়েছেন। এখানে সিপিএম কংগ্রেস বাকি গণতান্ত্রিক পদ্ধতিকে কোনো আন্দোলন করতে দেবেন না। আপনি ফেসবুকে 2 লাইন লিখলে পুলিশ এসে করবে, সাংবাদিকরা একটা সত্য ঘটনা যদি প্রচার করে তাদেরকে মার্ডারের কেস দিচ্ছে, কি আপনি করবেন বলুন তো? এটা পশ্চিমবাংলায় গণতন্ত্র? অতএব পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে জিতছেন, জোর করে জিতবেন, এটাই ওনার ফর্মুলা। না, এইটা তো আইএসএফ এর কর্মসূচি না, এটা আমাদের সম্মিলিত কর্মসূচি ছিল। ওখানে রাজনৈতিক দল ছিল, ওখানে সামাজিক সংগঠন ছিল, ধর্মীয় সংগঠন ছিল। কোনো একজনকে এটা নিয়ে ব্লেম করা যাবে না। আমাদের প্রচুর কাজ, আইএসএফেরও কাজে চাপ আছে, সামনে ইলেকশন আছে, আমরা সবাই কাজে ব্যস্ত, আমরা হয়তো বসার সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না। তবে আমাদের মঞ্চ আছে, এটা চিরজীবন থাকবে। হ্যাঁ, মঞ্চ কেউ ভাঙতে পারবে না, কারণ এটা মানুষের আবেগের সঙ্গে জড়িত। আমরা যেটুকু সম্মান পেয়েছি, মানুষের সমর্থন পেয়েছি, প্রথমবার মনে হয় বাংলার মানুষ, বিশেষ করে মুসলিম সমাজ আপ্লুত হয়েছিল। বাঁধ ভাঙা জোয়ার, যে এবার মনে হয় মুসলিম নেতাগুলো শুধরে গেল, এবার মুসলিম নেতাগুলোকে এক মঞ্চে এক সুরে কথা বলতে পারছি। অতএব এই আশাটাকে ভাঙা আমার মনে হয় অপরাধ হবে। অতএব আপনাকে বলছি, চিরজীবন এই মঞ্চ থাকবে, আছে, এবং মঞ্চ নিজের জায়গায় ঠিক আছে। আমরা একটু ব্যস্ত হয়ে গেছি কাজে, সবাই কাজের ব্যস্ত, তাই ঠিক আমরা বসার সুযোগ পাচ্ছি না। আমরা সুযোগ পেলেই বসে যাব। আমরা হয়তো আবার একটা মঞ্চ করে প্রকাশ্যে হয়তো আসিনি, কিন্তু আমরা সবাই এসআইআর এর তীব্র বিরোধিতায় আছি। আমরা মানুষকে এটা বোঝাচ্ছি, এবং এইটা এসআইআর কে মানা যাবে না। এসআইআর বিহারে যেটা হয়েছে, দ্বিতীয়বার যেটা এসছে 47 লক্ষ, তার মানে এটা প্রমাণ করছে যেটা 65 লক্ষ করেছিলে, তার থেকে যদি 47 হয়ে যায়, তার মানে 18 লক্ষ ভুল ছিল। তো 18 লক্ষ সংখ্যাটা তো মামুলি নয়। এবারে এর মাঝখানেও দেখছি কিষানগঞ্জ, পূর্ণিয়া, যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই বেশি নাম বাদ পড়েছে। তো এইখানেও আবার তদারকি করতে হবে যে এর মধ্যেও কোনো সাম্প্রদায়িক বিশেষ মেরুকরণ করার উদ্দেশ্য নেই তো। কারণ বিজেপিকে আমরা বিশ্বাস করি না, এসআইআর এর বিরুদ্ধে আছি। কেউ যদি বলে এসআইআর নিয়ে ভয় পাবেন না, এসআইআর কোনো সমস্যা নয়, তাহলে সে কিন্তু বিজেপির সুরে কথা বলবে। আমরা আমাদের মঞ্চে এসআইআর কে ইস্যু করেছিলাম, আমাদের যে কটা 5-6টা ইস্যু ছিল তার মধ্যে এসআইআর নিয়েছিলাম। তার মানে ওটাকে আমরা একটা সমস্যা ভেবেছি, এবং তার প্রতিবাদে আমরা বক্তব্যও দিয়েছি। অতএব এসআইআর কে নিয়ে এখনো সিরিয়াস। বাংলায় যদি এসআইআর নিয়ে কোনো রকম সাম্প্রদায়িক মেরুকরণ করতে যায়, কোন রকম অবৈধ কাজ করতে যায়, বৈধ ভোটারদের যদি তালিকা থেকে বহিষ্কার করার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রচন্ড লড়াই হবে। এই পুজোর মরশুম, উৎসবের মরশুম চলছে, তাই হয়তো আপনি আমাদের কার্যাবলী একটু কম দেখছেন, কিন্তু পুজোর পর তারপরে প্রাকৃতিক দুর্যোগ, একবার কলকাতা ডুবলো, এখন তো উত্তরবঙ্গ ডুবে গেছে। আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি উত্তরবঙ্গে দেখাশোনার জন্য, তো উনি ওখান থেকে ফিরে আসুন, কি আছে ওখানে অবস্থা, কি করছেন উনি, আমরা সেটা দেখব। এই প্রাকৃতিক দুর্যোগটা কাটিয়ে উঠলে আর উৎসবের মেজাজটা যদি একটু মানে শেষ হয়, আনন্দ উৎসব, তারপরে এই কঠিন প্রশ্নগুলো নিয়ে আবার আমরা আন্দোলন